বিধানসভা নির্বাচনের আগে বাঙালি বিতর্কে নয়া মোড়। যারা বাঙালি নয় তাদের কাজ ছেড়ে দিতে হবে ইস্কো কারখানা থেকে। বিহার ইউপি বহিরাগতদের থেকে ইস্কোতে কাজ করতে দেওয়া হবে না। আগে লোকাল ছেলেমেয়ে কাজ করবে বানপুর ইস্কো কারখানার ট্রেনিং সেন্টারে, এমনটাই হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা তথা ৭৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক রুদ্র। অন্যদিকে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। यूपी में कौन कंपनी का होकर काम करना है? केएमसी। পশ্চিমবঙ্গের বাঙালি এবং অন্য দেশের বাঙালি, বাংলাদেশের বাঙালিকে ইচ্ছাকৃতভাবে রাজনৈতিকভাবে এক করে দেওয়া হচ্ছে। আমরা কি বলেছি আপনারা যদি দেখেন, আমি একটাই কথা বলেছি যে যারা এখানে কাজ করছে তাদের পেটে লাথ মারার আমাদের কোনো ইচ্ছে নেই, যারা অলরেডি বাইরে থেকে এখানে করছেন। কিন্তু আমার এখানকার ছেলেরা ইস্কোর ধোঁয়া দেখবে আর এখানে টোটো চালাবে, আর বাইরের লোকে যোগী বাবার গোরখপুর থেকে লোক আসবে, দিল্লি থেকে লোক আসবে, সে করতে দেব না আমরা। তারা যদি স্কিলড হয় তারা না, আমরা কি বলেছি, আমাদের এখানে যদি না পাওয়া যায় তখন আনুন। এখানে যদি সেই ধরনের স্কিলড ওয়ার্কার যদি না থাকে আপনারা বাইরে থেকে আনুন, কিন্তু এখানকার স্কিলড, সেমি স্কিল, নন স্কিলকে বঞ্চিত করে বাইরের রাজ্য থেকে লোক আনা হচ্ছে, এটা আমরা মেনে নেব না। দেখুন, গতকাল যে ঘটনার কথা আমি শুনলাম সেখানে স্কিলড লেবার, আনস্কিল লেবার নয়, স্কিল লেবার, তাদের একটি প্রশিক্ষণ চলছিল। এখন এই স্কিল লেবারদের যে নেওয়া, সেটার একটা প্রসিডিওর আছে। সেই প্রসিডিওরের মধ্যে একটা পরীক্ষা ধরুন বা একটা কোনো কিছু পাশ করে আসা বলুন, সেখানে যদি স্থানীয় যারা রয়েছেন তারা পরীক্ষা দিয়েছেন, তারা নম্বর পেয়েছেন, অথচ তাদেরকে নেওয়া হচ্ছে না, এরকম যদি বিষয় আসে, সেখানে আই উইল বি দ্য ফার্স্ট ওয়ান, আমি প্রথমে গিয়ে তার প্রতিবাদটা করব। কিন্তু এই প্রসেসের মধ্যে কেউ যদি অন্য রাজ্যের হয় এবং স্কিলড পরীক্ষায় এই প্রসিডিওরে পাশ করে সে এসেছে, আপনি তাকে গিয়ে কি করে বাধা দিতে পারেন? আজকে যেভাবে এই হুমকি দিয়ে মমতা ব্যানার্জি টাটাকে এখান থেকে তাড়িয়ে দিয়েছে, 15টা বছর কোনো শিল্প আসেনি এখানে। আজকে দেখতে পাচ্ছেন, আজকে বাংলার মানুষের সাথে 100 দিনের কাজ নিয়ে প্রতারণা করা হয়েছে। আপনার নাম? আমার নাম বিসি মাসুদ। এখানে দাদা সবজি হচ্ছে 80% তো চিনি লোকাল আছে, সব পুরনো কাজ করে তো আছে, নতুন আছে, মানে নতুনরা লোকাল না বাইরে? बाहर कहाँ रहते? यूपी में कौन कंपनी का होकर काम करना है? केएमसी। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি জয়ন্ত সাহা। আমি সরাসরি তার কাছে চলে যাব। জয়ন্ত, ইস্কোতে কাজ দিতে হবে বাঙালিদের, অবাঙালিদের সেখানে জায়গা নেই, তবে কি ইস্কোতে এবার রাজনীতি ঢুকে পড়ছে? সেখানকার বর্তমান আবহ কেমন? একদম সাহেব, তোমাকে জানিয়ে রাখি, ইস্কো সেনাস্তিক কারখানা নতুন ভাবে নতুন সাজে সজ্জিত হবে, তার জন্য অনেক টাকার বরাদ্দ হয়েছে। সেই মতে ইস্কো কারখানা কর্তৃপক্ষ থেকে বিভিন্ন ধাপে ধাপে করে বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন ছেলে মেয়েদেরকে নেওয়া, চাকরির জন্য নেওয়া হচ্ছে। তো এগুলো তৃণমূল নেতা জানিয়ে কাউন্সিলর অশোক মহাশয় আজকে স্কুল ভেতরে একটা প্রশিক্ষণ চলছিল, সেখানে হঠাৎ উনি প্রবেশ করেন তার দলবল নিয়ে। সেখানে ছেলে মেয়েদেরকে প্রশিক্ষণ দেওয়া ছিল ইস্কো তরফ থেকে। সেখানে যে উনি প্রত্যেক জন্য নাম জিজ্ঞাসা করেন, যখনই জিজ্ঞাসা করে যে বাইরে থেকে এসেছে, তাদেরকে বলছে বাইরের থেকে আমাদের ছেলে মেয়েদের চাকরি এখানে দেওয়া হবে না, বাঙালি চাকরি পেতে হবে, বা ইউপি, বিহার বলো, ঝাড়খণ্ড বলো, ছেলেমেয়েরা এখানে চাকরি না পায়, সেটা সরাসরি হুমকি দিয়ে এসেছে। এক পর হুমকি জানিয়ে এসেছে যে চাকরিতে পাওয়া যাবে না, তাদের বাদ দিতে হবে চাকরির থেকে। কিন্তু এই বিষয়ে একটা রাজনৈতিক দরজা রয়েছে। তার জন্য আমাদের দক্ষিণের বিধায়ক যা আছে অগ্নিমিত্রা পল উনি সরাসরি নিন্দা করেছেন, প্রতিবাদও জানিয়েছেন, এই নিয়ে উনি বক্তব্য আমাদের দিয়েছেন। কিন্তু প্রথমে জানিয়ে দেখি, ইস্কোতে অসুবিধ যখন সঙ্গে যোগাযোগ আমরা করি, অসুবিধ বারবার জানিয়েছেন যে আমি লোকাল ছেলেমেয়ে, স্থানীয় ছেলেমেয়ে যেন সেখানে চাকরি পায়, সেখানে ছেলেমেয়ে চাকরি হয়, তার জন্য এই কথা। ইউপি বিহার থেকে ছেলেমেয়ে নিয়ে আসা হয়, তাহলে কিন্তু এখানে লোকাল ছেলেমেয়েরা চাকরি পাবে না, চাকরি থেকে বঞ্চিত হবে, এমনটা আমরা জানতে পারছি।
একদমই অনেক ধন্যবাদ জয়ন্ত তোমাকে। আমরা জানতে পারলাম যে স্থানীয়দের জন্য তাদের কথা ভেবেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং সেখানে রাজনীতির প্রভাব কতটা থাকছে সেটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়। लड़का वंचित हुआ तो